সেকেন্ড টাইমারদের 5টা মারাত্মক ভুলের ফাঁদ, যেই 5টা কারণে তোমার আসলে চান্স মিস হয়ে যেতে পারে, সেই 5টা কারণ আমি তোমাদেরকে আজকে সুন্দর করে বলবো। কারণ নম্বর 1, কমফোর্ট জোন। ভাই সেকেন্ড টাইমে তোমরা অনেকে কমফোর্ট জোনে চলে যাও। কিরকম কমফোর্ট জোন? যে আসলে প্রথমবারে তুমি যেই কারণে পড়াশোনা করো নাই, ঠিক আছে, বা যেই কারণে তুমি একটু অল্প পড়ছো, তুমি চিন্তা করো কি আচ্ছা এবার তার থেকে একটু বেশি পড়লেই হবে। মানে তুমি জিনিসটাকে সিরিয়াসলি নিচ্ছ না। তুমি মনে করতেছো কি আচ্ছা গতবার তো আসলে মাত্র এইচএসসি দেওয়ার পর তো মাত্র 2-3 মাস টাইম পাইছিলাম, এই জন্য আমার হয়তো সেকেন্ড টাইমে মেডিকেলে হয় নাই বা অমুক জায়গাতে হয় নাই, এবার তো আমি অনেক সময় পাচ্ছি, তাহলে তো ভাই আস্তে ধীরে পড়লেই হবে, একটু অল্প পড়লেই হবে, এত মাস ধরে একটু একটু করে পড়লেই চান্স হয়ে যাবে, এটা তুমি মনে করতেছো। অর্থাৎ তুমি জিনিসটাকে ইজি নিচ্ছ, অর্থাৎ তুমি কমফোর্ট ফিল করতেছো, আরে আমার হয়ে যাবে চান্স, এবার একটু পড়লেই হয়ে যাবে। এই জিনিসটা তোমাকে ডুবাবে। কমফোর্ট জোন থাকা যাবে না। অ্যাডমিশন ইটসেলফ খুবই কঠিন একটা জিনিস, বিশ্বাস করো। তুমি তো অলরেডি একবার অ্যাডমিশন দিছো, তোমারও তো নতুন করে বলার কিছু নাই যে অ্যাডমিশন কি জিনিস, কি পরিমাণ কম্পিটিশন। সো তোমাকে প্রত্যেকটা মার্কসের জন্য, এমনকি প্রত্যেকটা মার্কস না, শুধু আমি বলবো 0.5 বা 0.25 মার্কসের জন্য তোমাকে ফাইট করতে হবে। তোমাকে দিন রাত পড়তে হবে, মাথার ঘাম তোমার পায়ে ফেলাইতে হবে এই 0.25 মার্কস বেশি পাওয়ার জন্য। এরকম যদি মাইন্ডসেট করতে পারো, তাহলে তুমি সেকেন্ড টাইমে ভালো করবে। আদারওয়াইজ তুমি যদি কমফোর্টেবল হয়ে যাও যে আরে আমি ঠিক আছে, আমি তো একটু হালকা একটু বেশি এফোর্ট দিলেই হয়ে যাবে, আরে এত প্রেশার নেওয়ার কিছু নাই, এটা চিন্তা করলে তুমি কিন্তু বিপদে পড়ে যাবা। আচ্ছা, দ্বিতীয় যে ভুলটা সবাই করে, অতিরিক্ত বইয়ের ফাঁদে পড়ে যায়। অর্থাৎ সেকেন্ড টাইমে অনেকে চিন্তা করে আবার অনেক সময় আছে, আমি এবার অনেকগুলা বই পড়বো। ভাই এত বই পড়া লাগে না। কনসেপ্ট ক্লিয়ার করার জন্য ভাই একটা বই যথেষ্ট, সেই বইটা মূল বই। তুমি এই যে বিভিন্ন স্যারদের পিছনে ঘুরে টুরে এই যে বিভিন্ন চটি বই পড়বা, তুমি বিভিন্ন পিডিএফ পড়বা, ভাই পিডিএফ গুলা বা এই চটি বইগুলা স্যাররা কোত্থেকে বানাইছে বলো তো? এই মূল বই থেকে বানাইছে। বিশেষ করে তুমি যদি মেডিকেল অ্যাসপিরেন্ট হও, তোমার জন্য তো মূল বই পড়াটা আরো বেশি দরকার, কারণ মতে মেডিকেল, মতে মূল বই। যত লেকচার নোট, যত প্র্যাকটিস বই আছে, প্র্যাকটিস বুক আছে, যা আছে, ইনক্লুডিং আস, মানে আমাদের যদি বলি, আমরা নিজেরাও তো তোমাদেরকে মেডিকেলে আমরা 15টা বই দিই, সে আমাদের বইগুলোও কিন্তু মোটামুটি কাকে কেন্দ্র করে বানানো হয়েছে? মূল বইকে কেন্দ্র করে বানানো হয়েছে। সো এইগুলো সহায়ক বই। অর্থাৎ তুমি মূল বইটা পড়ার পর প্র্যাকটিস বা এক্সট্রা কিছুর জন্য তুমি এই বইটা পড়বা। কিন্তু আমরাও কিন্তু কখনো বলি না যে মূল বই পড়া বাদ দিয়ে তুমি আমাদের বই পড়ো। সো এটা অলওয়েজ মাথায় রাখবা, মূল বইয়ের উপরে আসলে কিছু নাই। তো তুমি মূল বই ভালো মতো পড়বা, লাইন বাই লাইন ধরে পড়বা, তুমি অনেক ভালো করবা। সো এত 10টা বই পড়ার দরকার নাই ভাই, তুমি মূল বই পড়ো, ঠিক আছে? তারপরে যেই ফাঁদে তোমরা পড়বা, সবচেয়ে বড় ফাঁদ এটা। সেকেন্ড টাইমে শুরুর দিকে দেখবা যে কোচিং এর বিভিন্ন পরীক্ষায় বা তুমি আমাদের সাথে যুক্ত থাকলে, যেখানেই থাকো তুমি, আলটিমেটলি দেখবা যে ভাই কম মার্কস আসতেছে, এই হতাশায় পড়ে যাবা। এই হতাশার কারণে তোমার পড়ার আগ্রহ কমে যাবে, তোমার মধ্যে একটা সেলফ ডাউট আসা শুরু করবে, একটা সন্দেহ ঢুকে যাবে যে আমি কি সেকেন্ড টাইমেও চান্স পাবো? ফার্স্ট টাইমেও তো এরকমই মার্কস পাইতাম, এখন এরকমই মার্কস পাচ্ছি, তাহলে মনে হয় আমি এবারও মনে হয় ফার্স্ট টাইমের মতোই চান্স পাবো না। এই ভুলটাই তোমরা করো। ভাই সেকেন্ড টাইম জার্নিতে বিশ্বাস করো, মার্কস দেখে হতাশ হয়েও না, মার্কসের প্রতি অবসেশন হয়েও না। অবসেশন হওয়া ভুলের প্রতি। তুমি মার্কস কম পাচ্ছ, কেন আসলে কম পাচ্ছ? নিশ্চয়ই ভুল করতেছো, তুমি সেই ভুলগুলোর দিকে ফোকাস করো যে আমার এই ভুলটা কেন হচ্ছে, এই টপিকটার উপর কেন ভুল হচ্ছে, সেই ভুলগুলো তুমি বারবার পড়ো। তুমি ভুলের জন্য একটা বই বানাও, ভুলের বই, যেখানে তোমার লেখা থাকবে যে তুমি কোন চ্যাপ্টারের কোন কোন জায়গাতে তোমার বারবার ভুল হয় লেখা থাকবে। সেই যে জিনিসগুলো তুমি বারবার করে কিছুদিন পর পর তুমি রিভিশন দাও। অর্থাৎ তুমি ভুলের প্রতি অবসেসড হও, মার্কসের প্রতি অবসেসড হও না। এই ভুলগুলো খুঁজে বের করো এবং সেই ভুলে যাওয়া টপিকগুলোই তুমি বারবার করে রিভিশন দাও। দেখবা 1 মাস 2 মাস পরে তোমার মার্কস অটোমেটিক উপরে উঠতেছে। ভুল যত কম হবে মার্কস এমনি উঠে যাবে। অর্থাৎ তোমাকে ভুল সংশোধন করতে হবে। তো আমরা কি করি, আমাদের প্রসেসটাই ভুল, বা চিন্তা করার জিনিসটাই আমরা ভুলভাবে চিন্তা করি। আমরা মার্কসের প্রতি অবসেস থাকি যে আমার 50-এর মধ্যে মাত্র 30 আসতেছে, বা কোচিং আজকে মডেল টেস্ট দিলাম, বা আপনাদের কাছে RTDS মডেল টেস্ট দিলাম, 100-এর মধ্যে ভাই মাত্র 60 পাইছি। হ্যাঁ, তুমি মন খারাপ করে বসে আসো। ভাই তুমি 100-এর মধ্যে 60 পাইছো, মানে তুমি বাকি 40টা কেন পারো নাই? তুমি সেই 40টা কারেক্ট করো, সেই 40টা লেখো, বইয়ের মধ্যে লেখো যে কোন টপিকটায় তুমি ভুল করছো, বা খাতা বানাও, সেই খাতা ধরে তুমি এখন মূল বই থেকে রিভিশন দাও। দেখবা পরের পরীক্ষায় তুমি 40টা টপিকের মধ্যে এবার 20টা টপিক তুমি আরো বেশি কারেক্ট করতে পারবা। আর সেই 20টা টপিক কারেক্ট করতে পারলেই তোমার কিন্তু মার্কস চলে আসবে। দ্যাটস ইট। অর্থাৎ তুমি ভুলের পরিমাণ কমাও, ভুলটার উপর ফোকাস করো রেদার দ্যান মার্কস। ভুলের উপর ফোকাস করলে, ভুলের সংখ্যা কমাইতে পারলে এমনিতেই দেখবা যে কিছুদিন পরে তোমার মার্কস চলে আসতেছে। এই জন্য হতাশ হওয়ার কিছু নাই। আর যদি বেশি হতাশ হয়ে যাও, নিজের এটাই বুঝাবা যে তোমার ভুল হচ্ছে দেখি তো তুমি সেকেন্ড টাইম দিচ্ছ নাকি। তুমি যদি এতই পারতা তাহলে তোমার ফার্স্ট টাইমে চান্স হয়ে যেত। একদম মোটিভেশন। আমি লাইফে যদি কখনো কোনো জায়গায় খারাপ করি, আমি নিজেরা ঠিক এই মোটিভেশনটাই দিই যে ভাই আমি খারাপ করতেছি দেখেই তো আমি ভাই এখন ভুল করতেছি, এই জন্যই তো আমার আসলে ওই জায়গায় চান্স হয় নাই।
ইনশাল্লাহ এবার আমি ভুল কমাবো, আমার চান্স হয়ে যাবে। এটাই বারবার নিজেরে বুঝাবা, ঠিক আছে? অর্থাৎ ভুলের উপর ফোকাস করবা। তারপর আরেকটা প্রবলেম যেটা হয় সেটা হলো তোমরা মোটিভেশন রিলেটেড পড়াশোনা করো। ধরো এই যে আজকে আমার ভিডিওটা দেখবা, দেখে তোমার খুব মোটিভেটেড হওয়া হয়ে, দেখা যাবে যে একটা দিন তোমার খুব ভালো গায়ে একটা মনে করো যে জোশ আসবে, হয়তো বা একটা দিন তুমি খুব ভালো পড়াশোনা করবা, বা অনেকে একটা দিনও পারে না, যাই হোক, তো তোমার মনে হবে যে আমি পুরা ফাটায় ফেলবো। বাট প্রবলেমটা হচ্ছে তোমার যদি এরকম বারবার বারবার মোটিভেশন দেখে 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 যদি পড়াশোনা করা লাগে, তুমি সবচেয়ে বড় ডেঞ্জার জোনে আসো ভাই। মোটিভেশন দেখে দেখে পড়লে তুমি জীবনে ভালো করতে পারবা না। তোমার লাগবে হচ্ছে ডিসিপ্লিন। অলওয়েজ মনে রাখবা, ডিসিপ্লিন ইজ গ্রেটার দ্যান মোটিভেশন। ডিসিপ্লিন হচ্ছে সেই জিনিসটা যেটা হচ্ছে তুমি পড়তে চাচ্ছ না, তারপরও তোমার আজকে সারাদিনে 10 ঘন্টা পড়া হয়ে গেছে, এটাই হচ্ছে তোমার ডিসিপ্লিন। এই ডিসিপ্লিন যদি তুমি একবার অর্জন করে ফেলতে পারো, তোমার আর তখন মোটিভেশন দরকার হবে না। এই মোটিভেশন তোমাকে হচ্ছে ফেক কিছু ডোপামিন সিক্রেশন করবে, সাময়িক তোমাকে ভালো লাগা তৈরি করবে যে হ্যাঁ এবার আমি পারবো। কিন্তু মোটিভেশন দেখে দেখে যদি তোমার পড়া লাগে, সেকেন্ড টাইমে যদি এই অবস্থা হয়, হবে না। তোমাকে ডিসিপ্লিন হইতে হবে। আর যখনই হাল ছেড়ে দিতে মন চাবে, একটা কথাই খালি নিজেকে বলবা, আমি ভাই একজন সেকেন্ড টাইমার না, আমি একজন লাস্ট টাইমার। এটাই আমার লাস্ট সুযোগ। এটা মনে করো, দেখবা তোমার অটোমেটিক পড়া হবে। এবং প্রতিদিন একটা ফিক্সড রুটিন রাখবা। এই ডিসিপ্লিন হওয়ার জন্য ভাই কি করবা, প্রতিদিন হচ্ছে একটা ফিক্সড স্লিপ রাখবা। অর্থাৎ তুমি ধরো প্রতিদিন একটা নির্দিষ্ট সময় হচ্ছে ঘুমাইতে যাবা, এবং সেই নির্দিষ্ট সময় হচ্ছে তুমি ঘুম থেকে উঠবা। এতে করে তোমার ফোকাস ভালো থাকবে। আমাদের একটা প্রবলেম হচ্ছে, আমরা আজকে যদি রিলস দেখতে দেখতে 2টার সময় ঘুমাই, পরের দিন আমরা দেখা যায় যে হচ্ছে 3টার সময় ঘুমাই, তারপরের দিন আবার 12টার সময় ঘুমায় যায়। মানে আমাদের স্লিপ সাইকেলটা হচ্ছে ঠিকঠাক কাজ করে না। সো স্লিপ সাইকেলটা যদি ঠিকঠাক কাজ না করে, তোমার সারাদিন হচ্ছে শরীর দুর্বল লাগবে, মাথা ঘুরাবে, ঝিমঝিম করবে, তোমার পড়াশোনা থেকে শুরু করে কোনো জায়গাতেই তোমার মন বসবে না। এই জন্য তুমি ফিক্সড একটা স্লিপ সাইকেল রেডি করো, যে প্রতিদিন তুমি 11টায় ঘুমাইতে যাবা, বা প্রতিদিন তুমি 10টায় ঘুমাইতে যাবা, বা প্রতিদিন তুমি ঠিক 12টায় ঘুমাইতে যাবা। ঠিক করে ফেলো। এবং কয়টার সময় ঘুম থেকে উঠবে সেটাও নিজের মতো করে ঠিক করো। তুমি যদি অনেক আর্লি রাইজার হইতে পারো 5টা, যদি একটু কম 6টা, আর একটু যদি হয় 7টা। আমার মনে হয় 5টা, 6টা, 7টা, এর বাইরে আসলে না যাওয়াটাই ভালো, ঠিক আছে? এবং এরকম করে অ্যাডজাস্ট করে তুমি একটা ঘুমের টাইম অ্যাডজাস্ট করে ফেলো। আবার কারো যদি এরকম হয় যে দুপুরবেলা ভাই আমার 1 ঘন্টা না ঘুমাইলে ভালো লাগে না, 1-1.5 ঘন্টা, ঠিক আছে, তাহলে ওই সময় তুমি একটু 1-1.5 ঘন্টা ঘুম রাখো, ঠিক আছে? যার যেরকম হচ্ছে স্লিপ প্যাটার্ন, বাট এটা ফিক্সড রাখো, যেমন যাতে না হয় যে আজকে আমি 11টায় ঘুমাইলাম, কালকে 1টায় ঘুমাইলাম, তার পরের দিন 12টায় ঘুমাইলাম। এমনি করলে তোমার কোনোদিন ঘুমের সাইকেল ঠিক হবে না। ঘুমের সাইকেল ঠিক না হলে তুমি ডিসিপ্লিন হইতে পারবে না। ডিসিপ্লিন হওয়ার প্রথম উপায় হচ্ছে ফিক্সড স্লিপ সাইকেল মেনটেন করা। এটা হচ্ছে প্রথম জিনিস। এবং প্রতিদিন পড়ার জন্য তুমি একটা ফিক্সড রুটিন বানায় ফেলো। ফিক্সড বলতে কি, যে ভাই দুনিয়া উল্টায় যাক, যা খুশি হোক, আমি ধরো সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত ভাই আমি পড়ার টেবিলে থাকবো। জোর করো, নিজের সাথে জোর করো, 1 মাস তুমি অভ্যাস করো, দেখবে অটোমেটিক অভ্যাস হয়ে যাবে যে দুনিয়া উল্টায় যাক, যা খুশি হোক, ভাই আমি সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত ভাই আমি পড়ার টেবিলে থাকবো প্রতিদিন। এরকম করে একটা রুটিন বানায় ফেলো, ফিক্সড পড়ার রুটিন। তো যাই হোক, আমি এই টাইমে পড়ার টেবিলে বসে থাকবো। আমার যদি এই টাইমে আমার বন্ধু ফোন দিয়েও যদি বলে যে আজকে তোর বিয়ে, কথার কথা বলতেছি, তোমার যদি বলে আজকে তোর বিয়ে শপিং এ যাবা, তুমি বলবা যে আগে পরে নেই, 12টার পরে শপিং করতে যাবো। কথাটা বুঝতে পারতেছি, একটু ফানি ওয়েতে বললাম, বাট এইরকম তোমাকে ডিটারমাইন্ড থাকতে হবে যে এই 8টা থেকে 12টা বা যেই ফিক্সড রুটিন করবা পড়ার টাইম, সকালবেলা এই টাইমে তুমি পড়বা, দুপুরে এই টাইমে পড়বা, রাত্রে তুমি এই টাইমে পড়বো, ওই টাইমে যাতে তুমি যত যাই হোক তুমি যাতে পড়া টেবিল থেকে না উঠো, এরকম একটা ফিক্সড রুটিন করে ফেলতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাইলে তুমি ডিসিপ্লিন হবা। ডিসিপ্লিন হলে অটো তোমার পড়া হবে, তখন আর কোনো টেনশন করা লাগবে না। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, ভাই টাইম আছে এখনো, এই চিন্তাটা মাথায় আসা যে আরে এখনো তো প্রায় 9-10 মাস আসে, সেকেন্ড টাইমে তো এখন কেবল জানুয়ারি মাস ভাই, বা ফেব্রুয়ারি মাস, পরীক্ষা মানে তো অনেক দেরি আছে, এই বছর তো মনে হয় না ডিসেম্বরের আগে পরীক্ষা হবে বা নভেম্বরের আগে পরীক্ষা হবে। এই জিনিসগুলো মনে করা, ডিসেম্বর বা নভেম্বরের আগে তো পরীক্ষা হবে না, আমার হাতে হচ্ছে প্রায় 8-9-10 মাসের মতো তো সময় আছে, বা প্রায় 1 বছর সময় আছে, ভাই আস্তে ধীরে পড়লেই হবে। আচ্ছা আজকে না পড়ি, ঠিক আছে, একটা দিন নষ্ট করলে কি যায় আসে, কালকে শুরু করি। আচ্ছা আরেকটা দিন নষ্ট হয়ে গেছে ভাই, সমস্যা নাই ভাই, 10 মাসের থেকে মাত্র 2টা দিন নষ্ট হয়েছে, আচ্ছা ঠিক আছে, পরের দিন থেকে পড়বো। পরের দিনে নষ্ট হয়ে গেছে ভাই, আরো পরের দিন পড়বে। এমনি করতে করতে 10 দিন চলে গেছে, আচ্ছা সমস্যা নাই, 10 দিনই তো গেছে, এরপরে তো আরো সময় আছে। এই চিন্তাটাই তোমাকে আসলে পিছায় দেয়। অর্থাৎ সেকেন্ড টাইমের সবচেয়ে বড় ফাঁদ হচ্ছে টাইম আছে এখনো, এই চিন্তাটা করা। এটা চিন্তাই করা যাবে না, সময় দেখতে দেখতে চলে যাবে। বিশ্বাস করো, সময় দেখতে দেখতে হচ্ছে চলে যাবে, তুমি টেরও পাবা না। দেখবো হঠাৎ করে একদিন তুমি দেখবে যার মাত্র 3 মাস পরে তোমার পরীক্ষা, তারপরে দেখবে যে হঠাৎ করে একদিন তোমার রিয়েলাইজেশন হবে মাত্র 7 দিন পরে পরীক্ষা। ভাই টাইম যে কোন দিক দিয়ে যাবে সেকেন্ড টাইম প্রিপারেশনে তুমি টেরও পাবা না। সো কখনো এটা নিজের ভিতরে ঢুকায়ও না যে সময় আছে এখনো, এটা আছে, ওইটা আছে, কখনো না। অলওয়েজ মনে করতে হবে টাইম নাই, এবং আমি লাস্ট টাইমার, এটাই আমার শেষ সুযোগ, লাস্ট টাইম আমার এটা সুযোগ, ভাই নিজের সেরাটা দিয়ে পড়তে হবে।
আমরা আরটিডিএস এর যে সেকেন্ড টাইম মেডিকেল ব্যাচ, এই সেকেন্ড টাইম মেডিকেল ব্যাচে এই মূল মন্ত্রের আলোকেই তোমাদেরকে আমরা গড়ে তুলবো। আমি এনশিওর করব যে ইনশাআল্লাহ যাতে এই 5টা বাজে অভ্যাস আমার আরটিডিএস এর কোনো স্টুডেন্টের যাতে সেকেন্ড টাইমে যাতে না হয়, এটা আমি তোমাদেরকে এনশিওর করবো। এর জন্যই বারবার তোমাদের সাথে হচ্ছে কানেক্টেড থাকা, টেলিগ্রামে কানেক্টেড থাকা, মোটিভেটেড রাখা, এই জিনিসগুলো আমরা সবাই মিলে আরটিডিএস এর সব টিচার মিলে আমরা এটাই তোমাদেরকে এনশিওর করবো, মেন্টররা মিলে হচ্ছে এনশিওর করবো যাতে তুমি অলওয়েজ ফোকাস থাকতে পারো, অলওয়েজ যাতে তুমি যাতে পড়ার টেবিলে হচ্ছে থাকতে পারো এবং যাতে তুমি ডিসিপ্লিনড হইতে পারো। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। যারা আমাদের হচ্ছে আরটিডিএস সেকেন্ড টাইম ব্যাচে যুক্ত হইতে চাও, rtdslive.com এই ওয়েবসাইটে চলে যাও। তোমাদেরকে আমি জাস্ট একটু ওয়েবসাইটটা একটু ঘুরে নিয়ে আসি। ওয়েবসাইটটা, ও আমাদের ফ্রি ক্লাসও আছে। যারা আমাদের একটু ফ্রি ক্লাস দেখতে চাও যে ভাই টাকার জন্য কোথাও ভর্তি হইতে পারতেছি না বা পড়তে পারতেছি না, বা ভাই আপনাদের এখানে যুক্ত হওয়ার আগে একটু ফ্রি ক্লাস দেখে যুক্ত হইতে চাচ্ছি, ন্যানো মেডিকেল কোর্স, ইউটিউবে যাও, ইউটিউবে যে দেখো এই যে এখানে ন্যানো মেডিকেল কোর্স, NANO, ন্যানো মেডিকেল বানান তো তোমরা জানোই, ঠিক আছে, কোর্স COURSE লিখে সার্চ দাও, ক্লাস চলে আসবে। ক্লাসগুলো দেখো, মেইন বইয়ের প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়ানো হয়েছে। কারো যদি আর্থিক সমস্যা থাকে, এই ন্যানো মেডিকেল কোর্স এই ফ্রি প্লেলিস্টের ক্লাস করে তোমার 80 থেকে 90% মেডিকেল প্রিপারেশন হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, 24-25 সেশনে জাতীয় মেধায় দ্বিতীয়, সেই ফ্রি প্লেলিস্টের ক্লাস করে আমাকে কৃতজ্ঞতা জানাইছে রেজাল্টের পরে। 25-26 সেশনে জাতীয় মেধায় তৃতীয় যে ছেলেটা, সেই ফ্রি প্লেলিস্টের ক্লাস করে কৃতজ্ঞতা জানাইছে। তাহলে এক বছর জাতীয় মেধায় দ্বিতীয়, আরেক বছর জাতীয় মেধায় তৃতীয়, আমাকে কিন্তু এই জিনিসটা হচ্ছে তোমার জানাইছে। সো বুঝতেই পারতেছো কি পরিমাণ আসলে দুর্দান্ত একটা জিনিস। তো এই ফ্রি প্লেলিস্টের হচ্ছে ক্লাসগুলা করো, যুক্ত হয়ে যেও। হ্যাঁ, ঠিক আছে।